নমস্কার বন্ধুরা, ফেমাস জোরন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে অলরেডি কিন্তু সজনে ফুলের রেসিপি দেওয়া আছে। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যাতে আপনাদের মুখের স্বাদ বদলানো যায়। তার জন্য আমি আজকে মাছের মাথা দিয়ে সজনে ফুলের চচ্চড়ি করব। তাই আসুন আজকের রেসিপিটা তৈরি করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মূলো, সিম, টমেটো, আলু, বেগুন আর সজনে ফুল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এখন এর মধ্যে কি কি দেবো দেখে নিন। বড়ি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, মটরশুঁটি নিয়েছি, এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি ভালো করে। তার মধ্যে এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে, তারপর তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এখন বড়িগুলো। এবারে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। একদম সিম্পল রান্না, তবে মুখের স্বাদ বদলানোর জন্য এবং উপকার হিসেবেও সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাথাগুলো আমি তুলে নিচ্ছি। অনেকে আবার তেতোর জন্য কিন্তু সজনে ফুল খায় না, তবে এইভাবে রান্না করলে কিন্তু সজনে ফুলে একটুও তেতো লাগবে না। এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পর খুব ভালো করে আমি কিন্তু ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার যতক্ষণ না সেন্ট আসে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এখন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সব উপকরণগুলো যে কেটে নিয়েছিলাম সবজি, সেগুলো এখন দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। চলে এলাম 5 মিনিট পর। দেখুন সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মটরশুঁটিটা নিয়েছিলাম সেই মটরশুঁটিটা আমি এখানে অ্যাড করে দেবো। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আবারও ভালো করে কষবো। একদম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভালো করে এই মাছের মাথা দিয়ে সবজিগুলো খুব ভালো করে কিন্তু কষতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে আর মাথাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। এখন আমার মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে এর টেস্টটা আরো বেশি ভালো হয়। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ফুল। সজনে ফুল দেওয়ার পরও কিন্তু বেশ ভালো করে কষতে হবে, তবে কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে আর এর যে তিতো ভাবটা একদমই থাকবে না। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা খুলে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আজকের আমার এই মাছের মাথা দিয়ে সজনে ফুলের চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনারা পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। দেখুন মাছের মাথা দিয়ে আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য ভাজা মশলা। আর এই চিনিটা কিন্তু অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। তবে চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। হালকা মিষ্টি, হালকা নুন, খুব সুন্দর কিন্তু ব্যালেন্স হয়। এখন দেখুন আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার পরিবেশন করব গরম গরম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে শেয়ার করলে তারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবে। আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।